শুভেন্দু অধিকারী দাদা, কি অবস্থা? ভালো আছেন আপনি? কতদিন পর ফোন করলেন ভাই। ওই যে পদবি নিলেন, মিষ্টিও খাওয়ালেন না। হ্যাঁ, কি অবস্থা আপনার? হঠাৎ ফোন করা। হ্যালো শুভেন্দু ভাই, শুনতেছেন? হাসিনা, তুই দিল্লিতে গিয়ে আগে পদে বস। পদে বসে তারপর আগে বাংলাদেশটাকে ইন্ডিয়ার নামে লিখে দে। আর কোনো কথা হবে না। এখন পুরোটাই আমরা গ্রাস করে দেব। দেশটাকে আগে না লিখে নিয়ে কি যে ভুলটা করেছি। চাকরির কোঠা নিয়ে একটা আন্দোলন হয়েছে ভাই। সেই আন্দোলন আমাকে ঘুমাতে দেয় নাই। সেই আন্দোলন আমাকে লাথি মেরে ওই দিল্লিতে পাঠিয়ে দিল। সেই আন্দোলন আমাকে এক সেকেন্ড টিকতে দিল না। আর তোমরা দেশ লেখার কথা বলতেছো। আরে দেশ না লিখে দিলে হবে না তো। পুরো দেশ যখন লিখে দিবি তখন ওটা একটা রাষ্ট্র হবে, ওটা একটা রাজ্য হবে ইন্ডিয়ার। আর সেই রাজ্যের মধ্যে সরকার থাকবি তুই সারা জীবনের মতো, কেউ আর আটকাবে না। আহা ভাই, যেটা বলতেছেন না, এটা বলা অনেক সহজ কিন্তু বাস্তবে করা অনেক কঠিন। তাই বলি কি ভাই, আলগা জ্ঞান আর দিয়েন না, বুঝছেন? কলকাতাতে আছেন, ভালো থাকেন। বাংলাদেশে যাইয়েন না, তাহলে কিন্তু সুদলিং পং। আরে কিসের সুদলিং পং? কোনো সুদলিং পং নেই। দেশটাকে তাড়াতাড়ি লিখে নিতে হবে। না লিখে নিলে তোমার মতো হাসিনা তো ওখানে পার্মানেন্ট বসতে পারবে না। আজকে দুর্নীতি করবা, আজকে চুরি করবা, তোমাকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবে। ডিসেম্বর মাসে তো দেশে যাচ্ছি। ওখানে গিয়ে সারেন্ডার করব। আমি জেলে থাকবো, আমার চেলাপেলারা রাস্তায় থাকবে, রাস্তায় নামবে। এক টোপলা করে খিচড়ি হাতে ধরায় দিলে তারা জীবন দিতে প্রস্তুত। ওইটা কাজে লাগাইয়া দেশটাকে করতে হবে কিছু। তাই নাকি? যা করার তাড়াতাড়ি করো ম্যাডাম, সময় খুবই অল্প। আর হ্যাঁ, একবার কিন্তু তোমাকে ধাওয়া দিয়ে বের করে দিছে, মানে জনগণের সাহস কিন্তু বেড়ে গেছে। এইবার বার্গেনিং করলে তোমাকে আর আসতেও দেবে না কোনো দেশে। মার্কেটিং করবো না, তলে তলে কাজ করব। তলে তলে কাজ করে ইন্ডিয়ার নামে যেমনি হোক বাংলাদেশটাকে লিখে দিতে হবে। না লিখে দিলে এখানে পার্মানেন্ট সরকার বসতে পারবো না আমি। এখন আমাকে পার্মানেন্ট বসার জন্য যা করা লাগে আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও দেশের মধ্যে। তবে হ্যাঁ, একটু খেয়াল রাখো। কোন দিক জানো? হযরত শাহজালাল বিমানবন্দরে জনগণ কিন্তু দাঁড়িয়ে থাকবে তোমাকে ধরার জন্য। ওখানে ধরা দিলে তোমাকে আর ওই পদবিতে বসতে হবে না, ডাইরেক্ট কিন্তু ওই ভগবানের কাছে তোমাকে পাঠায় দিবে লোকজন, বুঝছো? তাই একটু সাবধান। আর বলতে হবে না, ও বিষয়ে আমার নারী টনটনা। কোথায় কি করতে হবে না করতে হবে, প্রশাসনকে ধরা ধরা দেব ওই প্লেনের মধ্যেই। ওই দেশের মধ্যে নাইমা রিল্যাক্সে ধরা দেব, এমন আমি বাজে কাজ করাইয়া না। আরে যেমনে তুমি ধরা দাও না কেন, তোমাকে তো মাটিতে নামতে হবে নাকি? মাটিতে নামলেই তো তোমাকে জনগণ ধরবে। সেই দিকটা একটু খেয়াল রাখো। দরকার পড়লে পুলিশকে বুঝিয়ে বলিও তাড়াতাড়ি যেন তোমাকে জেলের মধ্যে গিয়ে রাখে। হ্যাঁ ভাই, সেগুলো নিয়ে চিন্তা নেই। তবে এবার যে প্ল্যান করছি না, প্ল্যানটা যদি এবার কাজে লাগে তাহলে বাংলাদেশটাকে পুরো গ্রাস করে দেব। বাংলাদেশটাকে গ্রাস কইরা দিয়া বছরকা বছর আমি শাসন করব দেশ। হ্যাঁ হ্যাঁ, সেইটা স্বপ্ন দেখছিলে আজকে। আজকে পূরণ করো তাড়াতাড়ি, বুঝছো? শুভেন্দু অধিকারী হয়ে বলতেছি, তুমি যদি এই কাজটা করতে পারো, লিখে দিতে পারো, আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো, সেটা অন্য লেভেলের মিষ্টি। ঠিক আছে দাদা, ভালো থাকেন। আর হ্যাঁ, বৌদি ভালো আছে? আপনার বাসাতে সবাই ভালো আছে? কি অবস্থা তাদের? শুনলাম আপনি নাকি তলে তলে আর একটা বিয়ে করছেন, কথা কি সত্য নাকি ভুলভাল? এগুলা নিউজ দেখতেছি আমি। তলে তলে অনেক স্ত্রী আছে, ওগুলা ওগুলা কি আর মিডিয়ার সামনে আনা সম্ভব? তারপরেও তারা ওই শুটে পুটে করে কেমনে কেমনে জানি লিক করে খবরগুলো বের করে। যাই হোক, যেটা শুনছো সেটা সত্যি, ওটা ব্যাপার না। ওগুলা 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 কোনো ব্যাপার না, তুমি তোমার কাজে মন দাও। না মানে বিয়ের অভিজ্ঞতা একটু নিতাম আর কি। শেষ বয়সে এসে আবার বিয়ে করতে হচ্ছে তো মোদিকে। মোদি আবার ছাড়তেছে না, বলতেছে বিয়ে করো। এভাবে আর কতদিন এভাবে সম্পর্ক রাখি? পাবলিকলি ভালোভাবে বলতে চাই যে বিয়ে হয়েছে আমাদের। দেশ আগে লিখে আনো, তারপর ওই দেশটা ডিমান্ড হিসেবে মোদিকে দিও, বুঝছো? ওই বিয়েতে যে ডিমান্ড দেয় না, ওই মোদিকে দিয়ে দিও, তাহলে মোদি আরো বেশি খুশি, দেন মোহর দিবে তোমাকে মেলা, বুঝছো?